আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে উদ্বেল দেশ, কি বলছেন বিমান অধীররা? বিমান বসুর বক্তব্য, এসবের মধ্যে দিয়ে একটা ভাবাবেগ তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, ভাবাবেগ তৈরির চেষ্টা করছে প্রথম থেকেই। হিন্দুত্ব এবং রাজনীতি আর হিন্দু হিসাবে তার ধর্মের আচরণের মধ্যে ফারাক আছে। যার যা ধর্ম তা সে পালন করবে, কিন্তু এটা যেন জবরদস্তি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার। রবিবার থেকেই রামভূমির আকাশ আলোয় আলো। লক্ষ লক্ষ মানুষ অযোধ্যায় ভিড় জমিয়েছেন শুধুমাত্র এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকবেন বলে। বাংলাতেও নানা কর্মকাণ্ড হতে চলেছে বঙ্গ বিজেপির হাত ধরে, আর তা নিয়ে বঙ্গ রাজনীতিও বেশ চর্চায়। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গোটা দেশে নানা রকমের সমস্যা আছে। সুদীপের কথায় বেকারত্বের সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, সেগুলো নিয়েও কেন্দ্রীয় সরকার তৎপরতার সঙ্গে এগিয়ে আসুক। নির্বাচন ইস্তেহারে যা যা বলেছিল সেগুলিও পালন করুক। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কথায়, আমাদের জীবনে তো শুধু মন্দির মসজিদ নিয়েই থাকলেই হবে না। মন্দির মসজিদ তো আছেই হাজার হাজার বছর ধরে, শতাব্দী প্রাচীন এই সংস্কৃতি আমাদের। কিন্তু মানুষের প্রতিদিনের যে সমস্যা তা নিয়ে কেউ কথা বলছে না। কৃষকের সমস্যা, রুটি রুজির সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, তা নিয়ে কারো কথা নেই। একই সুর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গলাতে। তিনি বলেছেন, মন্দির মসজিদ থেকে মানুষের রুটি রুজির দরকার আরও বেশি। ক্ষুধার সূচকটা দেখতে হবে। টিভি 9 বাংলা রিপোর্ট, সাথে দর্পণ।